والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم وقال النبي صلى الله عليه وسلم ما من خارج خرج من بيته في طلب العلم إلا وضعت له الملائكة أجنحتها رضا بما يصنع আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অসাধারণ, অনন্য এবং খুবই গুরুত্বপূর্ণ একটি আয়োজনে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দরুদ এবং সালাম, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ। আপনাদেরকে একটি সুসংবাদ দিয়েই শুরু করতে চাই, যেটি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এবং নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তিনি হাদিসটিকে সহিহ বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো একজন ব্যক্তি যদি তার ঘর থেকে বের হয় জ্ঞান অর্জনের উদ্দেশ্যে, দিনী কথা শোনা এই উদ্দেশ্যে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ফেরেশতারা তাদের জন্যে তাদের ডানাগুলোকে বিছিয়ে দেন। এবং অন্য আরেকটি বর্ণনায় তো আছেই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য জান্নাতের পথটাকে সুগম করে দেন। ফেরেশতারা তাদের ডানাগুলো বিছিয়ে দেওয়ার তিনটি অর্থ হতে পারে। তোমাদের একটি অর্থ হলো এরকম যে ফেরেশতারা যারা শ্রোতা তাদের সাথেই শুনবে যতক্ষণ না সে মাহফিল শেষ হয়। সেখানেই ফেরেশতারা বসে থাকে এবং ফেরেশতারা সেই কথা শুনে। এটা একটি ব্যাখ্যা তার। এখন আপনারা কি ওই ব্যাখ্যার সাথে একমত আছেন কিনা? এই ব্যাখ্যা আমরা করিনি, ওলামায়ে কেরাম বলেছেন। মুহাদ্দিসিনে কেরাম এবং ওলামায়ে কেরাম সালাফরা তারা কোনো কিছুই রেখে যাননি, সবই কিছু না কিছু বর্ণনা তারা করে গিয়েছেন, মাশাআল্লাহ। অতএব যদি ইফ ইউ হ্যাভ এনাফ টাইম টু গো টু স্টাডি দেম ইউ উইল গেট এভরিথিং দেয়ার। সব কিছু সেখানে তারা বিস্তারিত করে ব্যাখ্যা করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জা'আলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফিদা লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তোমাদেরকে তোমাদের মায়েদের পেট থেকে বের করেছেন তখন এমত অবস্থায় ছিল যে তোমরা কিছু জানতে না, এমত অবস্থায় তোমাদেরকে বের করেছেন। Even Allah subhanahu wa ta'ala knows better about you before the organs of your body are developed inside the uterus and the womb of your mother. আপনার মায়ের গর্ভে আপনার শরীরে বিভিন্ন অর্গান ডেভেলপ করার আগেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানতেন যে আপনি কি হবেন, আপনি কি হতে যাচ্ছেন, এবং আপনার জ্ঞান কি হবে, কতটুকু হবে সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানতেন। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে জ্ঞান দান করেছেন। এবং এমন একটি সময় আসবে যখন আমাদেরকে সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, the one who created you and gave you the knowledge, he will bring you back to him again. তিনি যখন তার কথা বলেছেন তখন তিনি বলেছেন আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। তিনি তার আলোচনা করতে গিয়ে, তার কথা বলতে গিয়ে তিনি বলেছেন আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, the knowledgeable of the one who is knowledgeable of everything. তিনি সব কিছু জানেন, the open and the hidden, the public and the private, the concealed and the revealed. যা কিছু স্পষ্ট এবং যা কিছু অস্পষ্ট, যা কিছু প্রকাশ্য, যা কিছু অপ্রকাশ্য, যা কিছু গোপন এবং যা কিছু আমাদের কাছে স্পষ্ট, সব কিছুই তিনি জানেন। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তোমাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কথা বলতে গিয়ে তিনি বলেছেন তিনি আমাদেরকে জ্ঞান প্রদান করেছেন। আপনি একটা জ্ঞানের কনফারেন্সে উপস্থিত হয়েছেন এবং এর পরিপূর্ণ বিনিময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে দান করুন। যারা এই আয়োজন করেছেন, বিশেষ করে মাদ্রাসাতুল হুদা এবং আমার অত্যন্ত প্রিয় মাদ্রাসাতুল হিদায়া, আমার প্রিয় বড় ভাই বন্ধু মুফতি মোহাম্মদ আলী ভাই হাফিজাহুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই খেদমতকে কবুল করে নিন এবং এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অঞ্চল নয় বরং সমগ্র বাংলাদেশের জন্যে এটিকে হেদায়েতের এবং দ্বীনি জ্ঞান
বিতরণের একটি শক্তিশালী কেন্দ্র হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিন। এখানে যে সকল নক্ষত্ররা এখানে উদিত হয়েছিল, তোমাদের একজন শেখ আহমদুল্লাহ ভাই এবং আরও ডিগনিটারিজ যারা ছিলেন, তারা লুমিনারিস, যারা যেই জায়গায় যায় এমনিতে সেটা আলোকিত হয়ে যায়। এক একটি কনফারেন্সের জন্য ওয়ান ইজ এনাফ, কিন্তু মোহাম্মদ আলী ভাই তিনি প্রায় অনেক মেনি অফ দেম, ডজনস অফ দেম তিনি তাদেরকে ইনভাইট করেছেন এবং সকলেই এখানে এসেছে। আলহামদুলিল্লাহ, আমিও ভেবেছিলাম যে আমি কিছু কথা শুনবো, কিন্তু আমি সেটি সময় পাইনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়োজনটিকে কবুল করে নিন। আপনারা যারা উপস্থিত হয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে কবুল করে নিন। ইমাম শাফি রাহমাতুল্লাহ তিনি বলেছেন, তাআল্লাম ফা ইন্নাল মারআ লা ইউলাদু আলিমা। তুমি জ্ঞান অর্জন করো, কারণ মানুষ তো জ্ঞানী হয়ে জন্ম নেয় না। ফালাইসা আখুল ইলমি কামান হুয়া জাহিলু, যে জ্ঞান অর্জন করে সে তো জাহেলের মতো না। যে জ্ঞান অর্জন করে সে জাহেলের মতো না। জ্ঞানটাকে অর্জন করতে হয়। এই অর্জনের কিছু ধারাবাহিকতা আছে, কিছু পদ্ধতি আছে। সেই পদ্ধতিগুলো আমাদের কি? ইমাম শাফি রাহিমাহুল্লাহকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি এত জ্ঞান কোত্থেকে অর্জন করেছেন? আপনি এত জ্ঞান কোত্থেকে অর্জন করেছেন? কিভাবে আপনি এত জ্ঞান অর্জন করেছেন? তিনি বললেন, আমি 4টি পদ্ধতিতে জ্ঞান অর্জন করেছি। প্রথমত হচ্ছে বিনাফিল ইতিমাদ। বিনাফিল ইতিমাদ, আই নেভার রিলাইড আপন এনিওয়ান ইন অর্ডার টু আর্ন নলেজ। আমি কোনোদিনই জ্ঞান অর্জন করার জন্য অন্যের উপর নির্ভর করিনি। আই টুক মাইসেলফ দ্য ইনিশিয়েটিভ। আমি নিজেই তার জন্যে চেষ্টা করেছি। আমাকে বললেই শুধুমাত্র আমি জ্ঞান অর্জন করবো, অন্যথায় নয়, এরকম কোনো কিছু নয়। মোস্ট অফ দ্য পিপল, আমাদের অবস্থাটা হচ্ছে আমরা জ্ঞান অর্জনের জন্য কোনোদিনই চেষ্টা চালাই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের সর্বপ্রথম যে আয়াতটি তিনি নাজিল করেছেন, সর্বপ্রথম যে শব্দটি তিনি নাজিল করেছেন, শব্দটি ছিল ইকরা। যারা আপনারা এডুকেশনের সাথে জড়িত, আপনারা জানেন ইকরা হচ্ছে এই পৃথিবীর সবচেয়ে চ্যালেঞ্জিং ওয়ার্ড। অধিকাংশ লোকই শুনতে ভালোবাসে বা শুনে তারা জ্ঞান অর্জন করতে চায়, কিন্তু পড়ে জ্ঞান অর্জন করা এটা পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ। এবং মনে রাখা দরকার, এই সূরা অথবা আয়াত অথবা এই শব্দটি নাজিল হয়েছে এমন একটি জাতির উপর, নাহনু উম্মাতুন উম্মিয়া লা নাকতুবু ওয়া লা নাহসুব। আমরা এমন একটা জাতি, লিখতেও জানি না, পড়তেও জানি না। এমন একটা জাতির উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম যে শব্দটি নাজিল করলেন, শব্দটি ছিল রিড। এবং আপনারা যারা জানেন, রিডিং ইজ দ্য মোস্ট ডিফিকাল্ট টাস্ক অন আর্থ। এই পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হলো পড়া। সবচেয়ে কঠিন কাজ পড়া। আপনি কতক্ষণ পড়তে গিয়ে দেখবেন হয় ঘুম আসে, অথবা চোখ ব্যথা করে, অথবা মাথা ব্যথা করে, অথবা ক্লান্তি লাগে, আচ্ছা ঠিক আছে পরের দিন পড়বো নি। পড়াই হয়ে ওঠে না। শোনা হয় অথবা অন্য কোনো কিছু হয়, কিন্তু পড়া হয়ে ওঠে না। প্রথম যে শব্দটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করলেন তা হলো এই পৃথিবীর সবচেয়ে ডিফিকাল্ট এবং জ্ঞান অর্জনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে চ্যানেল, সেই চ্যানেলটার কথা তিনি বললেন, ইকরা, পড়ো, পড়ুন। তারপরের বক্তব্য তো আপনাদের কাছে জানাই আছে। ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি বললেন, বিনাফিল ইতিমাদ, I never relied upon anyone in order to get knowledge from him or her. I took myself the initiative in order to study the books. I read many books. ইবন আবিদিন রাহিমাহুল্লাহ, বিখ্যাত আলেম, তার বাবা তাকে বললেন, বাবা তোমার জন্য আমি যে সম্পদ রেখে গিয়েছি, দিস ইজ দ্য প্রপার্টি হুইচ আই লিভ behind for you, আমি তোমার জন্য এই সম্পদ রেখে গেলাম। সেই সম্পদ হলো এই যে হাজার হাজার বই। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ক্রুসেডের সময় যখন তার বাবা মৌসুল, ইরাকের মৌসুল থেকে তার বাবা সহ তারা চলে যাচ্ছিলেন সিরিয়ার দিকে, সেই সময় সকল কিছু তারা ফেলে গিয়েছেন, কিন্তু 8-9টা ওট বোঝাই করে জানিয়ে গিয়েছিলেন, তা হলো বই। তার বাবাও ছিলেন অনেক বড় মুহাদ্দিস। তিনি বলেন, আমার সন্তানের জন্য আমি শুধুমাত্র লেগাসি অথবা প্রপার্টি, ওয়েলথ হিসাবে যা রেখে যেতে চাই তা হলো এই বই। এই কিতাবগুলো রেখে গেলাম এবং ওই কিতাব পড়েই ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ইবনে তাইমিয়া হয়েছেন। আরও পরবর্তী ঘটনা আপনাদের জানা আছে। অতএব বিনাফিল ইতিমাদ, নিজের অন্যের উপর নির্ভর না করে নিজে কিছু পড়া। এই পড়ার জন্য প্রতিষ্ঠান দরকার। যুগ যুগ ধরে মুসলমানরা তা করেছেন, মুসলিম স্কলাররা তা করেছেন, এবং ইন লাইন উইথ দেম আমাদের মোহাম্মদ আলী ভাই আলহামদুলিল্লাহ এই প্রতিষ্ঠানটি করেছেন, এবং আশা করছি আপনারা এর সাথে জড়িত থাকবেন ইনশাআল্লাহ। এটি দ্বীনি জ্ঞান হচ্ছে আল ইলমু নূরুন। ওরা বলে দ্য নলেজ ইজ পাওয়ার, সেই কথার মধ্যে শিরক আছে। আমরা বলি নলেজ ইজ লাইট, জ্ঞান হচ্ছে আলো। এই আলো আপনি যেখানেই বয়ে যাবেন আপনি আলো ছড়িয়ে দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই জ্ঞানের দিক থেকে লোকেরা 3 প্রকার।
আমি যাদের কাছে দিনের জ্ঞান দিয়ে দিয়েছি, দিনের কথা যাদের কাছে আমি পৌঁছে দিয়েছি, তারা তিন ধরনের। একদল লোক হচ্ছে তারা দিনে জ্ঞান অর্জন করে এবং নিজেরাই উপকৃত হয়। আরেক দল লোক হচ্ছে দিনে জ্ঞান অর্জন করে তারা নিজেরাই শুধু উপকৃত হয় না, তারা অন্যদেরকে উপকার প্রদান করে। বোধ করি এই প্রতিষ্ঠানটি এইরকম একটা প্ল্যাটফর্ম হবে, একটা লাইট হাউস হবে, একটা আলোর কেন্দ্র যেখান থেকে আলো ছড়িয়ে পড়বে সর্বত্র। কিন্তু আপনাদেরকে ইউ উইল হ্যাভ টু গেট অ্যাসোসিয়েটেড উইথ দিস ইনস্টিটিউট, এটার সাথে আপনাদেরকে সম্পৃক্ত থাকতে হবে। অতএব প্রথমত কাজ বিনাফিল এতেমাদ, নির্ভর করা নয়, বরং আপনাকে পড়া, পড়তে থাকা। প্রিয় ভাইরা বোনেরা, পড়বেন প্লিজ, পড়বেন। মুসলমানরা হচ্ছে আল্লাহ সুবহানাহু নাজিল করেছেন কিতাব, যালিকাল কিতাবু লা রাইবা ফি, তিনি আসলে কিতাব নাজিল করেননি, বাট ইট উইল বিকাম অবভিয়াসলি এ কিতাব, এটা পরবর্তীতে কিতাবে পরিণত হবে। আল্লাহ সুবহানাহু সেই ইঙ্গিতই তিনি করেছেন। তিনি তো লিখিত কোনো গ্রন্থ নাজিল করেননি, তিনি বরং 23 বছর ধরে কোরআনকে তিনি নাজিল করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। কিন্তু তিনি বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, দিস ইজ দ্য বুক হোয়ার দেয়ার ইজ নো ডাউট ইন ইট, এটা এমন বই যার মধ্যে কোনো সন্দেহ নাই। অতএব পড়ার কথা আমি আপনাদেরকে বলবো। আমি ইমাম সাহাবীর কথা বলছিলাম, ইমাম সাহাবী 2 নম্বর কথা বললেন যে আমি জ্ঞান অর্জন করেছি ওয়াসাইরি ফিল বিলাদ, ট্রাভেলিং অ্যাক্রস দ্য আর্থ, আমি পৃথিবীর বিভিন্ন জায়গায় ঘুরে বেড়িয়েছি জ্ঞান অর্জন করার জন্যে। আপনি ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কথা যদি বলেন, ইবনে তাইমিয়ার কথা বলেন, অথবা বড় বড় স্কলারদের কথা যদি বলেন, তাহলে দেখবেন যে তাদের উস্তাদের সংখ্যা শত অথবা হাজার ছাড়িয়ে গিয়েছে। কিন্তু আমাদের উস্তাদের সংখ্যা কয়জন? আমাদের উস্তাদের সংখ্যা একেবারেই 2, 4, 5 জন, 7 জন, 10 জন, এর চেয়ে বেশি না। জ্ঞান অর্জন করার জন্য ইউ উইল হ্যাভ টু ট্রাভেল অ্যাক্রস দ্য আর্থ, আপনাকে দুনিয়ায় ঘুরে ঘুরে বেড়াতে হবে। আমরা এমন একটা জাতি, যেই জাতি সব কিছু থেকে জ্ঞান অর্জন করি। ওয়াকাম মিন আয়াতিন ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইয়ামুরুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়া ওয়া হুম আনহা গাফিলুন। একদল লোকের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তারা জমিনের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, কিন্তু কত নিদর্শন তারা দেখে, কোনোটা থেকে তারা তাআতিলুন, তোমাদের নিজেদের মধ্যেও, ওয়া ফিল আফাক ওয়া ফি আনফুসিকুম, সব জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিদর্শন ভর্তি। তোমরা সেখান থেকে নিদর্শন গ্রহণ করো, তোমরা সেখান থেকে দেখো, সেখান থেকে শেখা দরকার, জানা দরকার। মুসলিমরা এমন একটা জাতি যারা সব জায়গা থেকে তারা শিক্ষা গ্রহণ করে। অতএব আপনাকে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো দরকার, আপনাকে চলা দরকার বিভিন্ন জায়গায় জ্ঞান অর্জন করার জন্য। বিভিন্ন জায়গায়, এই যে আপনারা এখানে এসেছেন, সফর করে এসেছেন জ্ঞান অর্জন করার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের এই সফরটাকে কবুল করে নিন। এবং এখান থেকে যতটুকু জ্ঞান আমরা অর্জন করেছি অথবা শুনেছি, ততটুকু যেন আমাদের হৃদয়ে ধারণ করতে পারি এবং আমল করতে পারি, সেই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করুন। 3 নম্বর কাজ, ওয়াবকুরিন কাবুকুরিল গুরাব, ওয়াবকুরিন কাবুকুরিল গুরাব, অর্থাৎ গুরাব যেটি, গুরাব মানে হচ্ছে কাক। কাক যেরকম ভোরবেলা, আমরা বাংলায় বলি কাক ভোরে ঘর থেকে বের হয়ে গেছেন। কাক সবার আগে ঘুম থেকে জেগে ওঠে এবং সে বিভিন্ন জায়গায় সে ঘুরে বেড়ায়। কাক এর মতো আমি ভোরবেলা সবার আগে প্রত্যুষে আমি জ্ঞান অর্জনের কাজ শুরু করে দেই। প্রিয় ভাইরা বোনেরা, হুদহুদ পাখির কথা আপনাদের মনে আছে, ওয়াতাফাক্কাদাত তায়রা ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদ আম কানা মিনাল গায়িবিন। হুদহুদ পাখি সে যদি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে তথ্য দিয়ে সমৃদ্ধ করতে পারে, তাহলে আমাদের জ্ঞানটা কি হুদহুদের চেয়ে কম হওয়া উচিত? আমরা কি হুদহুদের চেয়েও আরো ছোট প্রাণী? তা তো নয়। অতএব হুদহুদের চেয়ে কমপক্ষে বেশি জ্ঞান আমাদের হওয়া দরকার। আমি এই জন্য মাঝে মাঝে চিন্তা করি, কিয়ামতের দিন যদি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুদহুদের সামনে আমাকে দাঁড় করিয়ে বলেন, হুদহুদ যতটুকু জানতো তুমি কি আল্লাহ সম্পর্কে ততটুকু জানো? হুদহুদ দিন প্রচারের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য যতটুকু কাজ করেছে, তুমি কি ততটুকু কাজ করেছো? আই ডোন্ট নো হাউ শ্যাল আই ডিসপ্লে অর শো আপ মাই ফেস ইন ফ্রন্ট অফ হুদহুদ ইভেন। আমি জানি না হুদহুদের সামনেও কিভাবে সেই দিন আমি আমার চেহারা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে উন্নীত রাখবো, আমি জানি না। কমপক্ষে হুদহুদের চেয়ে বড় হন। জ্ঞানের ক্ষেত্রে, দিনের প্রচারের ক্ষেত্রে কমপক্ষে হুদহুদের চেয়ে বেশি অবদান রাখুন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুদহুদের চেয়ে বেশি মর্যাদা সম্পন্ন করে আপনাকে তৈরি করেছেন। অতএব এখানে 3 নম্বর যে কাজটি, তা হলো আর্লি বার্ড হওয়া,
জ্ঞান অর্জন করার জন্য অন্যদের চেয়ে বেশি এগিয়ে যাওয়া এবং জ্ঞান অর্জন করার জন্য প্রত্যুষে সকালবেলা থেকে কাজ করা। প্রিয় ভাইরা, কোনো একটি সময় এরকম ছিল যে সকালবেলা আমাদের সময়টি কাটতো কোরআন তেলাওয়াতের মাধ্যমে, কিন্তু এখন কতজনের সকালবেলা কোরআন তেলাওয়াতের মাধ্যমে কাটে আমি জানি না। How many of you allocated a small portion of your time in the very early morning for the recitation of the book of your Lord, of Allah subhanahu wa ta'ala? আপনারা সকালবেলার এতটুকু সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন তেলাওয়াতের জন্য কয়জন টাইমটাকে অ্যালোকেট করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সালাফরা তারা বলতেন, তুমি যদি চাও আল্লাহ তোমার সাথে কথা বলুক, তাহলে তুমি কোরআন তেলাওয়াত শুরু করে দাও। আর তুমি যদি চাও তুমি আল্লাহর সাথে কথা বলবে, দেন স্ট্যান্ড ইন প্রেয়ার, তাহলে তুমি সালাতের মধ্যে দাঁড়িয়ে যাও। সালাফরা তারা বলতেন, তোমরা তোমাদের জ্ঞানটাকে তোমাদের ঈমানকে তিনটি জায়গায় তোমরা খোঁজো। তোমাদের একটি জায়গা হচ্ছে ইনদা তিলাওয়াতিল কোরআন। ইফ দ্য কোরআন ইজ রিসাইটেড ইন ফ্রন্ট অফ ইউ, যদি কোরআন তোমার সামনে তেলাওয়াত করা হয় এবং তুমি প্রশান্ত ফিল করো, তোমার মধ্যে এক ধরনের ট্রাঙ্কুইলিটি প্রিভেইল করে, তোমার মাঝে প্রশান্তি যদি তোমাকে চারিদিক থেকে আচ্ছন্ন করে, তাহলে তুমি বুঝতে পারবে যে ঈমান ইজ দেয়ার ইন ইউর হার্ট, তোমার অন্তরে আসলে ঈমান আছে। আল্লাহ সুবহানাহু বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আপনি কাম টু দ্য কোরআন। কোরআন হচ্ছে কষ্টি পাথর, অথবা যেটাকে মেটাল ডিটেক্টর বলি আমরা, মেটাল ডিটেক্টর। আপনার সত্যিকার অর্থে ঈমানের লেভেলটা কোন পর্যায়ে, যদি ঈমানের টেম্পারেচার যদি আপনি মাপতে চান, তাহলে কাম টু দ্য কোরআন। যেমনিভাবে আপনার জ্বরটাকে মাপার জন্য এক ধরনের থার্মোমিটার আমরা ব্যবহার করি, এই কোরআন হচ্ছে ঈমান মাপার থার্মোমিটার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, when the verses of the holy Quran are recited in front of him or her, then their ঈমান increases, তখন তাদের ঈমান বাড়ে। সত্যিকার থেকে আমাদের অবস্থাটা এরকম? যদি সেটা না হয়, তাহলে বুঝতে হবে যে উই হ্যাভ লস্ট সামথিং, আমরা কিছু এর মধ্যে হারিয়ে ফেলেছি, সেটাকে আবার আমাদেরকে রিটেইন করতে হবে, রিগেইন করতে হবে, সেটাকে আবার ফিরিয়ে নিয়ে আসতে হবে আমাদের। সেই জন্যে একটা সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেন, সেটা দিনের বেলা হোক অথবা রাতের বেলা হোক। আমি তো বলি বিশেষ করে রাতের একটা অংশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেন, and that will be with the combination of the recitation of the Holy Quran and standing in prayer in front of Allah subhanahu wa ta'ala. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দাদের তালিকাভুক্ত যদি আপনি হতে চান, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। There is a group of people who are turned by Allah subhanahu wa ta'ala to be his very close servant. একদল লোক যারা আল্লাহর সবচেয়ে প্রিয় সার্ভেন্ট, সবচেয়ে প্রিয় বান্দা। তারা কারা? যারা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, they spend their night in prostration, in standing in front of their creator, তাদের স্রষ্টার সামনে তারা সিজদায় এবং দাঁড়িয়ে থেকে তারা তাদের সময়টাকে কাটায়। কুমিল লাইলা ইল্লা কালিলা আসা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। তোমরা একটা সময় আল্লাহর জন্য কাটাও, রাতের একটা অংশ অ্যালোকেট এ পোরশন অফ ইউর নাইট ফর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উইল increase your dignity and honor in front of the people in broad daylight. দিনের বেলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সামনে আপনার মর্যাদাকে বাড়িয়ে দেবেন। সেজন্য দিনের বেলায় যদি আপনি চান যে আপনার মর্যাদা বাড়ুক, তাহলে আপনার আল্লাহ সুবহানাহু সামনে রাতের বেলায় কিছু সময় দাঁড়িয়ে থাকা দরকার। এই জন্য সালাফরা তারা বলেছেন, যেই ব্যক্তি রাতের কিছু সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য দেয়, আদাআত লাহু ওয়াজহুহু ইয়াওমান নাহার, দিনের বেলা তখন তার চেহারাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যদের সামনে আলোকিত করে দেন। যদি আপনি রাতের বেলা আল্লাহর সামনে দাঁড়ান, রাতের অন্ধকারে, দিনের বেলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার চেহারাটা মানুষের সামনে আলোকিত করে দেবেন। এবং 4 নম্বর হচ্ছে যেটি আমরা বলেছিলাম যে ইমাম সাহাবী রহমাতুল্লাহ যে কথা বলেছেন, 4 নম্বর হচ্ছে যে গাধার মতো তিনি বহন করে চলছেন। অর্থাৎ জ্ঞান অর্জন করার জন্যে
যেরকম বোঝা বহন করে চলা হয় তিনি এরকম বোঝা বহন করে চলছেন জ্ঞানের। এটা ওই যে মাসালুল্লাযীনা হুম্মিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা, ওই রকম নয়। কিন্তু তিনি প্রচুর পরিমাণ জ্ঞান অর্জন করেছেন। তিনি বলেন না যে এনাফ ইজ এনাফ, আমি তো প্রচুর জ্ঞান অর্জন করেছি, প্রচুর জ্ঞান অর্জন করেছি। বরং যতই তিনি জ্ঞান অর্জন করতে চান, যতই জ্ঞানের অফার তার সামনে আসে, ততই তিনি সেই অফারটাকে লুফে নেন। তিনি কোনোদিনই অস্বীকার করেন না যে না আমি আর জ্ঞান অর্জন করব না, যতটুকু নিয়েছি ততটুকু আমি নিয়েছি। জ্ঞান অর্জনের জন্য কিছু এটিকেট আছে, যেই এটিকেট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিলেন যে খিদির এর কাছে গিয়ে তিনি জ্ঞান অর্জন করতে গিয়ে যে এটিকেট তিনি আদব বা শিষ্টাচার মেনটেন করবেন, শিষ্টাচার যদি আমরা না অর্জন করতে পারি, আমি এখানে এসে শুনেছিলাম আমাদের আহমদুল্লাহ ভাই সেই কথায় আলোচনা করেছেন। প্রিয় ভাইরা, আমাদের কথার মাধুর্য, আমাদের চরিত্রের মাধুর্য, আমাদের ব্যবহারের মাধুর্য, এটা হচ্ছে আমাদের রিয়েল প্রপার্টি, এটা হচ্ছে আমাদের প্রকৃত সম্পদ। আমাদের প্রকৃত সম্পদ হচ্ছে এইটাই যে আমাদের ব্যবহারে অন্যরা মুগ্ধ। জার্মানির গল্প আমি এক সময় অন্য জায়গায় শেয়ার করেছিলাম, ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন। সেখানে এক দম্পতি, যুবক দম্পতি অর্থাৎ স্বামী এবং স্ত্রী, তারা একটা বাসায় বসবাস করতেন। ওই বাসার নিচতলায় থাকতো, মানে নিচতলা মানে হচ্ছে তাদের নিচে অর্থাৎ দোতলা, যেটাকে আমরা ফার্স্ট ফ্লোর বলি, ওইখানে থাকতেন বাড়িয়ালি একজন নারী বৃদ্ধা। তারা থাকতো 3 তলায়, যেটাকে আমরা সেকেন্ড ফ্লোর বলি। একদিন তারা রান্না করলেন, খুবই ভালো রান্নাবান্না করে ওই বৃদ্ধা নারীকে তারা দিয়ে আসতে গেলেন। দরজা নক করলেন, নারী দরজা খুললেন। বৃদ্ধা নারী, তোমরা কে? আমরা এই যে আপনার উপরেও থাকি, আপনার বাসায়। হ্যাঁ, কি জন্য এসছো? বলে আজকে ভালো রান্না করেছো তো আপনাকে একটু দিতে আসলাম। বলে বলো কি, তোমরা আমার জন্য রান্না করে নিয়ে এসছো, একটু ভিতরে আসো, ভিতরে আসো। ভিতরে নিয়ে গেলো। বলে রান্না করে আমাকে দিতে আসলে কেন? বলে এটা আমাদের এটিকেট। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে শিখিয়েছেন যে এইভাবে যখন আমরা রান্না করি, প্রয়োজনে একটু বেশি যেন ঝোল দেই, যেন প্রতিবেশীকে একটু দিতে পারি। আমরা সেটাই করেছি। বলে বলো কি, আমার এই বাসায় তোমাদের উপরে 4th তলায় আমার মেয়ে থাকে, 1 বছরে একবার আমাকে দেখতে আসে না, আর তোমরা আমাকে চেনো না, আমার জন্য একটু রান্না করে নিয়ে এসেছো। তোমাদের যে নবীর কথা বলে তার নাম কি? এই। বলে আমি জানি না তোমাদের এই ধর্ম কেমন, আমি এ ব্যাপারে খুব বেশি কিছু জানি না, তোমাকে একটা অ্যাডভাইস করি, তোমাদেরকে একটা অ্যাডভাইস করি। অ্যাডভাইসটা কি? তোমরা আমৃত্যু এই জীবনকে, এই ধর্মকে তোমরা ত্যাগ করো না, তোমরা এই ধর্মের উপরেই থেকো। এর চেয়ে ভালো কোনো ধর্ম, জীবন ব্যবস্থা আমি কোথাও দেখিনি। ইউ ক্যান ইনভাইট পিপল টু দ্য ওয়ে অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থ্রু ইউর ক্যারেক্টার। فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আপনার ব্যবহারের মাধুর্যের কারণে এই লোকেরা আপনার চারপাশে ঘিরেছে। যদি আপনি কঠিন হৃদয়ের অধিকারী হতেন, কর্কশ ভাষী হতেন, লাংফদ্দু মিন হাওলিক, তাহলে এই লোকেরা সব আপনার কাছ থেকে দূরে পালিয়ে চলে যেত, দৌড়ে ওরা পালিয়ে চলে যেত। এটা ক্যারেক্টারের নাম। ইসলাম হচ্ছে পুরোটাই ক্যারেক্টার। ইসলামকে যদি কোনো একটি শব্দের মাধ্যমে ডিফাইন করতে আমাকে বলা হয়, তাহলে আমি বলবো ইসলাম গোটাটাই হচ্ছে একটা ক্যারেক্টারের নাম। আল খুলুকুল হাসান, উত্তম চরিত্র। এই উত্তম চরিত্র ধারণ করা দরকার। আমাদের প্রত্যেকটি কথা, উচ্চারণ, আমাদের অঙ্গভঙ্গি, অ্যাপ্রোচ, অ্যাটিটিউড, এটার মাধ্যমে যেন দিন প্রকাশ পায়, প্রচার পায়। সালাফরা কেউ কেউ এই কথা বলেছেন, কুনু দুআতান ইলাল্লাহি ওয়া আনতুম সামিতুন বি আখলাকিকুম। ইউ ক্যান ইনভাইট পিপল টু দ্য ওয়ে অফ আল্লাহ while remaining silent। তোমরা চুপ থেকেও আল্লাহর দ্বীনের প্রতি মানুষকে দাওয়াত দিতে পারো। কিভাবে? ও আনতুম সামিতুন, তোমরা চুপ থেকেও, বি আখলাকিকুম, উইথ ইউর ক্যারেক্টার। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূলের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম চরিত্র। আমি লাস্ট 1-2 মিনিটে আপনাদেরকে যেই কথা বলতে চাই, অ্যান্ড ইট ইজ ফর ইউ অ্যান্ড ফর মি, আপনাদের জন্যেও আমার জন্যেও একই কথা যে কথা বলতে চাই, তা হলো যে প্লিজ দাওয়াতের ক্ষেত্রে আপনারা নিজেরা প্রত্যেকে দায়ী, আর প্রত্যেকে দাওয়াতের কাজ করতেই হয়। কারো ওয়াইডার সার্কেলে এবং কারো স্মল পরিসরে, কারো উইদিন হিজ ফ্যামিলি, কারো তার পরিবারের মধ্যে দাওয়াতের কাজ করতে হয়। অধিকাংশ লোকই পরিবারের লোকদের কাছে দাওয়াত দিতে জানে না। অধিকাংশ লোকই পরিবারের লোকদের সাথে দাওয়াত দিতে জানে না। অধিকাংশ, মোস্ট অফ দ্য পিপল আর দ্য ক্রুয়েলেস্ট টু দেয়ার ক্লোজেস্ট
রিলেটিভস, ক্লোজেস্ট ওয়ান। খেয়াল করবেন, অধিকাংশ লোক তাদের সবচেয়ে প্রিয়জনদের কাছে সবচেয়ে কঠিন, সবচেয়ে প্রিয়জনদের সাথে তার আচরণ সবচেয়ে খারাপ। মোস্ট অফ দ্য পিপল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম খায়রুকুম লি আহলি ওয়া আনা খায়রুকুম লি আহলি। আমি তোমাদের মধ্যে তারাই শ্রেষ্ঠ যারা তার পরিবার পরিজনের কাছে শ্রেষ্ঠ। আমি আমার পরিবার পরিজনের কাছে শ্রেষ্ঠ। যাও আমার পরিবার পরিজন, আস্ক মাই ওয়াইফস অ্যাবাউট মি, আমার স্ত্রীদেরকে আমার ব্যাপারে জিজ্ঞেস করো। বুখারীর ওই হাদিস, বিখ্যাত হাদিস, উম্মু জার রাসূলুল্লাহ সাল্লামের কাছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 11 জন নারীর গল্প বর্ণনা করছিলেন। রাসূল সাল্লাম কি কনক্লুশন দিলেন? আপনি বলতেন এইরকম আজারিয়া আলাপ বাদ দাও। রাসূলুল্লাহ সাল্লাম বললেন, আমি তোমার কাছে আবু জার যেরকম উম্মে জারের কাছে এরকম, আবু জার যেরকম উম্মে জারের মতো আমিও তোমার কাছে ওই রকমই। আমি তোমাকে ওই রকম ভালোবাসি বা তার চেয়ে অনেক অনেক বেশি ভালোবাসি। আই লাভ ইউ মাই ওয়াইফ, আমি তোমাকে ভালোবাসি। প্রিয় ভাইয়েরা বোনেরা, দাওয়াতের ক্ষেত্রে আপন পরিবার পরিজন তাদেরকে অগ্রাধিকার দেয়া এবং অন্যদেরকে দাওয়াতের ক্ষেত্রে খুবই কোমল ভাষী হওয়া, এটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ। আমরা দাওয়াতের কাজ করতে গিয়ে একেবারে সব এলোমেলো করে ফেলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনের কাছে দাওয়াত দিতে গিয়ে যদি মুসা এবং হারুন দুই ভাইকে আলাইহিমুস সালাওয়াতু ওয়াস সালাম তাদেরকে যদি বলে থাকেন, ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ফাকুলা লাহু কাওলান লাইয়িনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, ফেরাউনের কাছে গিয়ে কোমল ভাষায় কথা বলো, তাহলে আমাদের লোকেরা কি ফেরাউনের চেয়েও খারাপ নাকি? তাদের কাছে দাওয়াতের কাজটা কেমন হওয়া দরকার? খুবই কোমল ভাষায় দাওয়াতের কাজটি পরিচালনা করা দরকার। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দ্বীনের কাজটাকে সত্যিকার অর্থে সত্যিকার স্পিরিট নিয়ে মানুষের কাছে পৌঁছে দেওয়ার তৌফিক দান করুন। ভালো শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপক পরিমাণ অভাব রয়েছে। যেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো তৈরি হয় সেগুলোকে প্যাট্রোনাইজ করে, এটা আমাদের দায়িত্ব। প্যাট্রোনাইজেশন অনেকভাবে হয়। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমাদের একটা প্যাট্রোনাইজেশন হলো আদ-দীন ওয়ান নাসিহা, পরামর্শ প্রদান করা। আরেকটা প্যাট্রোনাইজেশন হলো আপনাদের সন্তানদেরকে সেখানে পাঠানো, তারা পড়বে, অথবা অন্য কাউকে সেখানে ইনভাইট করা এবং রেফার করা, অ্যাডভাইস করা যে সেখানে যেন তারা আসে দিনের জ্ঞান অর্জন করার জন্যে। এবং 3 নম্বর হচ্ছে সেখানে ফাইন্যান্সিয়ালি অথবা ফিজিক্যালি কন্ট্রিবিউট করা। এই কাজগুলোর কোনো না কোনো একটার সাথে আপনারা জড়িত থাকবেন। কি বলেন, থাকবেন কিনা? ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়োজনটাকে কবুল করে নিন এবং মাদ্রাসাতুল হিদায়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিন। যারা এর সাথে সম্পৃক্ত তাদের সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিন। দ্বীনি জ্ঞান অর্জন করার জন্যে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যিকারটি প্ল্যাটফর্ম দিয়েছেন। এই প্ল্যাটফর্মের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকা দান করুন। অনেক আলোচনা, এত বড় বড় স্কলার, একজনকে বহু সময় দেওয়া দরকার ছিল, কিন্তু মোহাম্মদ আলী ভাই তো সকলকে একত্রিত করেছেন। জাযাকুল্লাহু খায়রান আন্না ওয়া আনিল উম্মাহ, এবং এই ফেনীবাসীর পক্ষ থেকে আল্লাহ তাকে উত্তম জাযা প্রদান করুন। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন দ্বীনি জ্ঞান দিয়ে ধন্য করেন। আল্লাহ সুবহানাহুর কাছে সেই মিনতি জানিয়ে আমি অনেক লম্বা সময় আপনাদের নিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রত্যেককে নিরাপদে যেন আমরা বাসায় ফিরে যেতে পারি সেই তৌফিক দান করুন। হাযা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।